কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সহকর্মী পার্থ সাহা আছেন সেখানে, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। পার্থ সাহা, আন্দোলনকারী শিক্ষকদের সাথে আলোচনার কোনো চেষ্টা চলছে কিনা এখন পর্যন্ত আপনি কি দেখছেন জানাবেন। রেদওয়ান, যেমনটি বলছিলেন, আমি বর্তমানে রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারের যে বেদি রয়েছে এখানে কিন্তু টানা তৃতীয় দিনের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত যে সকল শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু টানা তৃতীয় দিনের মতো আজ এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং এখানে যে বেদি রয়েছে শহীদ বেদি সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা তাদের যে ৩ দফা দাবি, বেতনের সঙ্গে ২০% বাসা ভাড়া এবং আরও যে ৩ দফা দাবি রয়েছে সেই দাবিতে মূলত এখানে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন তাদের যে দাবি সেই দাবি যত সময় না পূরণ হবে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে। এবং আর একটি বিষয় যেটি তারা নতুন কর্মসূচি দিয়েছে সেটি হচ্ছে সকাল 10টার মধ্যে যদি তাদের যেই ৩ দফা দাবি রয়েছে সেই দাবিগুলো সরকার মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে তাহলে তারা কিন্তু এই শহীদ মিনার থেকে তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনে যারা একত্রতা পোষণ করেছে তাদেরকে নিয়ে তারা কিন্তু লং মার্চ টু সচিবালয় যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি বাস্তবায়নের লক্ষ্যে কাল দুপুর 12টার সময় কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দিবে। সচিবালয়ের উদ্দেশ্যে এখানে যে সকল আন্দোলনরত শিক্ষক এবং কর্মচারী রয়েছে আমরা যদি একটু তাদের একজনের সঙ্গে একটু কথা বলে তাদের দাবি এবং পরবর্তী কর্মসূচি জানতে চাই। একটু বলবেন আপনাদের দাবি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমরা এই বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী 6 লক্ষের মতো আমরা আজকে তৃতীয় দিনের মতো কর্মসূচি এখানে জাতীয় শহীদ মিনারে পালন করছি। আমাদের 3টা দাবি, এখানে 20% আমাদেরকে পার্সেন্টেজ আকারে বাড়ি ভাড়া দিতে হবে এবং চিকিৎসা ভাতা 1500 টাকা দিতে হবে এবং কর্মচারীদের 75% দিতে হবে এবং আগামী সকালের দিকে আমরা 12টা পর্যন্ত গভর্নমেন্টকে বলেছি যদি 12টার আগে আমাদের প্রজ্ঞাপন হয়ে যায় আমরা আমাদের মার্চ টু সচিবালয় যে কর্মসূচি দিয়েছি এটা আমরা প্রত্যাহার করব। আর যদি 12টার আগে প্রজ্ঞাপন না হয় তাহলে আমাদের মার্চ টু সচিবালয়ে 12টার সময় শুরু হবে ইনশাল্লাহ। রেদওয়ান, যেমনটি শুনছিলেন মূলত তাদের যে 3 দফা দাবিতে আন্দোলন করছে সেই দাবি পূরণ না হলে তারা কিন্তু 12টার সময় লং মার্চ টু সচিবালয় যে কর্মসূচি সেটি করবেন। যে একটি বিষয় বুঝতে পারলাম যে এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকদের সাথে আলোচনার কোনো সুযোগ সৃষ্টি হয়নি সরকারের পক্ষ থেকে। যে আপনাকে ধন্যবাদ পার্থ সাহা সার্বিক বিষয় জানানোর জন্য।